হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়ে টু লার্ন পাঠশালা। ওয়ে টু লার্ন পাঠশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন বোর্ডে রয়েছে, মান নির্ণয় করুন। প্রশ্নটি সবারই চেনা। এই প্রশ্নটি বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে এসেছে এবং আসছে এবং ভবিষ্যতেও আসবে। তো এই প্রশ্নটি আমরা দেখা মাত্রই উইদিন 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো। কিন্তু যদি আমরা ভেঙে ভেঙে ক্যালকুলেশন করতে যাই তাহলে এটা পুরো একটা লেন্দি প্রসেস হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, কি শিখতে হবে, 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের মধ্যে অঙ্কটা যদি করতে চাই তাহলে আমরা এখানে প্রসেসটা দেখব। সো এই প্রশ্নটা সলভ করতে গেলে অনেকে এখানে 9999কে 10,000 ধরে নিয়ে 1 মাইনাস করে, এরকম করে। কিন্তু এরকম আমরা করব না, আমরা একটু আলাদা প্রসেস করব এবং ওই প্রসেসটা শিখে নিয়ে তারপরে আমরা উইদিন 3 থেকে 4 সেকেন্ড এই প্রশ্নের উত্তরটাই আমরা সবাই করতে পারবো। তাহলে কি করব, প্রথমে আমরা ছোট সংখ্যা নিয়ে, মানে এখানে 4টে করে 9 আছে, আমরা একটা করে 9 নিয়ে দেখব প্রথমে, তারপরে 2টো করে 9 নিয়ে দেখবো অ্যান্সার কি দাঁড়ায় এবং ওই অ্যান্সার অনুযায়ী আমরা দেখতে পাবো একটা সিকোয়েন্স পাবো। সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা এই প্রশ্নের অ্যান্সার 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে করতে পারবো। এখানে 1000টা 999 দিয়ে দিক, আমাদের কোনো দরকার নেই জানার যে কতগুলো 9 আছে। দেখে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। আমরা কি করব, খুব কম সময়ের মধ্যে এই প্রশ্নের উত্তরটা করে নিতে পারবো। তাহলে কি করতে হবে, প্রথমে আমি একটু ভেঙে শিখবো। সেটা হচ্ছে কি, আমরা প্রথমে একটা করে 9 নিচ্ছি। 9 পূর্ণ 1-এর 7 প্লাস 9 পূর্ণ 2-এর 7 প্লাস 9 পূর্ণ 3-এর 7 প্লাস ডট 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 9 পূর্ণ 6-এর 7, মানে ডট 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 মানে 4-এর 7 5-এর 7, ওগুলো আমি লিখলাম না, জায়গা কম আছে বলে। তাহলে কি হচ্ছে, এইখানে আমরা এইটা যদি ভাঙতে যাই, প্রথমটা আমি ভাঙবো, তো এটা একটা ভাঙার নিয়ম হয়। একটা কি করে সবাই যেটা করেন সেটা হচ্ছে 10 - 1 ইন্টু 1/7 এরকম করেন, কিন্তু আমরা এইটা করব না। আমরা কি করব, আমরা জানি যে 9 পূর্ণ 1-এর 7, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 9 প্লাস 1-এর 7, 9 প্লাস 1-এর 7 আমরা লিখতে পারি। সো এইভাবে যদি আমরা পুরোটাকেই লিখি তাহলে কি পাবো, আমরা পাবো 9 প্লাস 1-এর 7 প্লাস 9 প্লাস 2-এর 7, এরকম করে লিখতে পারবো পুরোটা। কিন্তু লিখবো না, এত সময় নেই আমাদের কাছে। আমরা কি করব, পুরো কমন নিয়ে নেব। কয়টা 9 পাবো, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 9 পাবো আমরা। তাহলে আমরা 9 ইন্টু কত করবো, 6 প্লাস বাকি কি পড়ে থাকলো, বাকি পড়ে থাকবে 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/7, এইটা পড়ে থাকবে। তাহলে আমরা কি করব, এইটা তো পেরে যাব যে 6 9 54 হয়, 6 9 54 হয়। আমরা 54 এটা বসিয়ে দেবো, 54 বসিয়ে দিলাম। প্লাস এইটাকে কি করব, এটা যদি আমরা যোগ করি ভগ্নাংশের, তাহলে কত পাবো, নিচে 7 পাবো, নিচে 7 পাবো, আর উপরে কত পাবো, উপরে সবগুলো যোগ, 1 আর 2 এ 3, 3 আর 3 এ 6, 6 আর 4 এ 10, আর এখানে 11 21 পাচ্ছি। তাহলে 21 আর 7কে কাটলে গেলে আমরা কত পাবো, এখানে উপরে 3 পাচ্ছি। তাহলে এই 54 আর 3-এ কত হয়, 54 আর 3-এ হয়ে যাবে 57। সো আমরা অ্যান্সার কি পেলাম, 57। কার জন্য, যখন একটা করে 9 ছিল সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার পেলাম 57। এবার আমরা কি করব, একটার জায়গায় 2টো করে 9 লিখবো, একটার জায়গায় 2টো করে, এখানে আমি একটা করে 9 বাড়িয়ে দিলাম, একটা করে 9 বাড়িয়ে দিলাম। সো 2টো করে 9 লিখলে কি হবে, এই পোর্শনটা তো সেম, আমাদের চেঞ্জ কোথায় হবে, এইখানে একটা 9 বেড়ে যাবে। এখানে যদি একটা 9 বাড়ে তাহলে আমরা এখানে কি পাবো, এখানে গুণ করে কত পাবো, 594। তাহলে এইখানে কি হবে, এইখানে অ্যান্সারটা হয়ে যাবে 597, তাই তো। এই যে 594 প্লাস 3 597। এবার যদি 3টে 9 থাকে, 3টে 9 যদি করি তাহলে কি হবে, 3টে 9 করে দিলাম আমি এখানে, তাহলে কি হবে, এইখানে একটা 9 বাড়বে, এখানে একটা 9 বাড়বে। তো এইখানে যখন একটা 9 বাড়ছে তার মানে কি হবে, এটা গুণ করে এখানে কি পাবো আমরা, 5994। তাহলে এইখানেও চেঞ্জ হয়ে যাবে, এখানেও অ্যান্সারটা হয়ে যাবে 5997। তাহলে আমরা লক্ষ্য করছি যে যখন একটা 9 ছিল তখন আমরা কি অ্যান্সার পেয়েছিলাম, 57। 2টো 9-এর জন্য অ্যান্সার পাচ্ছি 597, আর 3টে 9 যখন হচ্ছে তখন আমরা 5997 এরকম অ্যান্সার পাচ্ছি। সো আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এখানে 9-এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই যে মিডিলের 9-এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদি এইখানে 9-এর সংখ্যা বেড়ে যায় তাহলে আমরা মনে রাখবো, এই ধরনের প্রশ্ন যদি আসে আমরা এতগুলো প্রসেস করতে যাব না। আমরা মাথায় একটাই জিনিস রাখবো যে যতগুলোই 9 থাকুক না কেন, আমরা একটা 9-এর জন্য প্রথমে 57 এভাবে লিখে দেবো।
57 লিখে দেবো। 57 লেখার পরে আমরা দেখবো একটা 9 বাদ দিয়ে দিয়েছি, একটা 9 আমরা বাদ দিয়ে দিলাম। তারপরে বেঁচে থাকলো কয়টা 9? এখানে দুটো 9 আছে, তিনটা 9-এর ক্ষেত্রে দুটো 9 বেঁচে থাকছে, আমরা মিডিলে ওই দুটো 9 বসিয়ে দেবো। যদি এখানে শুধু 99 থাকতো, 99 যদি থাকতো, তাহলে আমরা কি করতাম? আমরা করতাম 57 বসাতাম, আর মিডিলে একটা 9-এর জন্য 57, আর মিডিলে বসাতাম একটা 9 বেঁচে আছে, ওটা 9টা মাঝখানে বসিয়ে দিতাম। সো এইভাবেই আপনারা এই প্রশ্নটার অ্যান্সার এখন 3 সেকেন্ডে করুন এবং করে নিয়ে কমেন্টে জানান যে অ্যান্সার কী। অপশানগুলো রয়েছে ওখানে দেওয়া, অ্যান্সার কি আপনারা তাড়াতাড়ি করে কমেন্ট করে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।